ইংলিশ কে না শিখতে চায়, আর শেখাটাও বর্তমান সমাজে খুবই প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইংলিশের প্রতি স্টুডেন্টদের একটা ভয় কাজ করে। এই ভয়ের কারণ কি? এই ভয়ের কারণ হলো ইংলিশের ভিত মজবুত না হওয়া। একটা বাড়ির ভিত মজবুত না হলে সেই বাড়িটা যেমন সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি ইংলিশের ভিত যদি মজবুত না হয় তাহলে কিন্তু ইংলিশ শেখাটাও ঠিকভাবে যায় না, আর ইংলিশের প্রতি একটা ভয় তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, আমি রিতপা। আমার চ্যানেল রিজ ইংলিশ টিউশনে সকলকে স্বাগত জানাই। আমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বিগত 10 বছর ধরে ইংলিশ টিউশনও পড়াচ্ছি। আমি আমার চ্যানেলে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব সহজে ইংলিশ শেখানোর চেষ্টা করব। বিশেষ করে গ্রামার বিষয়টাকে তোমাদেরকে ভালোভাবে শেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আজকে খুব বেসিক জিনিস দিয়ে শুরু করব, সেটা হলো ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? বাংলায় ওয়ার্ডকে বলে শব্দ, অর্থাৎ বাংলায় যে জিনিসটাকে আমরা শব্দ বলি ইংলিশে হলো সেটাই ওয়ার্ড। এবার চলো জেনে নিই ওয়ার্ড কাকে বলে। আমরা জানি ইংলিশে 26টা লেটার আছে। এ থেকে জেড পর্যন্ত মোট লেটারের সংখ্যা 26টি। এর মধ্যে কয়েকটি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখনই তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ কয়েকটি লেটার পাশাপাশি বসলো এবং একটি অর্থ প্রকাশ করলো বা তার মানে হলো, তখনই সেটাকে আমরা ওয়ার্ড বলবো। কিন্তু যদি কয়েকটি লেটার পাশাপাশি বসেও কোনো অর্থ প্রকাশ না করে তখন সেটাকে কিন্তু আমরা ওয়ার্ড বলতে পারবো না। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। বয় এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। এখানে বি ও ওয়াই এই 3টে লেটার পাশাপাশি বসেছে, একটি ওয়ার্ড তৈরি করেছে এবং এই ওয়ার্ডটির কিন্তু একটা মানে আছে বা অর্থ রয়েছে। বয় মানে আমরা কি জানি? বালক। তাই এই বয়টা কিন্তু অবশ্যই একটা ওয়ার্ড হবে। তেমনি ম্যান, এই ওয়ার্ডটিতে এম এ এন এই 3টে লেটার পাশাপাশি বসেছে এবং একটি অর্থ প্রকাশ করছে। ম্যান মানে মানুষ, তাহলে ম্যানও কিন্তু একটি ওয়ার্ড। কিন্তু আমরা যদি বি ডি জে এই 3টে লেটারকে পাশাপাশি বসাই তাহলে এর কি কোনো অর্থ আছে? না, এর কিন্তু কোনো অর্থ নেই। এখানে 3টে লেটার পাশাপাশি বসলেও এর কোনো অর্থ হচ্ছে না, তাই এটিকে ওয়ার্ড বলা যাবে না। একই রকমভাবে আমরা যদি ওয়াই এল জেড এই 3টে লেটারকেও পাশাপাশি বসাই তাহলে দেখো এরও কিন্তু কোনো অর্থ হচ্ছে না। এর কোনো অর্থ আমরা জানি না, অর্থ হয়ও না, সেই জন্য এটাকেও কিন্তু ওয়ার্ড বলা যাবে না। তাহলে ওয়ার্ড হলো সেটাই যেখানে কয়েকটি লেটার পাশাপাশি বসছে এবং তার একটি অর্থ হচ্ছে। অর্থ না হলে কিন্তু তাকে কখনোই ওয়ার্ড বলা যাবে না। আশা করি ওয়ার্ড বিষয়ে তোমাদের ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। এরকমই ছোট ছোট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব, আর এই ভিডিও থেকে আমি অবশ্যই আশা করছি তোমরা উপকৃত হবে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে অবশ্যই থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।